আলহামদুলিল্লাহ। রোজার মাস, সবরের মাস। এখন দিয়া আমরা এই রোজাকে বোঝা না মনে করি। আজকে আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করতে রাজি, দুনিয়ার জন্য কত কিছু করতে পারি, কিন্তু আল্লাহর জন্য আমরা এই রোজার মাসে অবশ্যই সবর করব। আমরা এই রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নফলের প্রতিও মনোযোগ দিব, কারণ এটা নেকি কামাইবার মাস। এই জন্য আমরা এটারে বোঝা না মনে করি, আল্লাহ রাজি খুশির জন্য আমরা এই কাজগুলো করব। আমরা যদি এরকমভাবে রমজান মাসে এরকমভাবে বেশি বেশি করে এরকমভাবে নেক আমল করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আমরা গরিব দুঃখীর সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে সহানুভূতি দেখাইব। আমি যদি এরকমভাবে ইফতারে 10-15 আইটেম দিয়া ইফতার করি, তো তাদের জন্য এরকমভাবে ভালো খাবারের কিছু ব্যবস্থা অবশ্যই করা দরকার। আমরা 10-15 আইটেম দিয়ে ইফতার করতেছি, তারা যদি 4টা আইটেম দিয়ে ইফতার করতে পারে, এই দিকেও তাদের সাথে এরকমভাবে খেয়াল রাখা, তাদের সাথে এরকমভাবে মহব্বত রাখা। যে ব্যক্তি এতিম গরিবদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। নবীজি বলছে, যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে, গরিবদেরকে ভালোবাসবে, তার সাথে আমি জান্নাতে থাকব, এত কাছে থাকব। নবীজি 2টা আঙ্গুল দিয়ে দেখাইছেন, তো 2টা আঙ্গুল কি একবার কাছাকাছি। তাহলে আমি যদি গরিবদেরকে মহব্বত করি, তাদের সাথে এরকমভাবে তাদের ভালো খানার ব্যবস্থা করি, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো এরকম কাছাকাছি, যেরকম 2টা আঙ্গুল একসাথে কাছাকাছি। এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুক, সুন্দরভাবে সেহারি ইফতারি করার তৌফিক দান করুক। সেহারির সময়, ইফতারের সময় দোয়া কবুল হয়। এদিন ইনশাআল্লাহ আমরা দোয়ায় মজমুল থাকব, আল্লাহর কাছে কান্না গুনাহগারি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।